開きます。এর অর্থ হল খোলা। ドアが自動で開きます。দরজাটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। 閉まります。 এর অর্থ হল বন্ধ হওয়া। ドアが自動で閉まります。 দরজাটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। つきます。 এর অর্থ হল জ্বলা। 電気がつきます。লাইটটি জ্বলে। 消えます。 এর অর্থ হল বন্ধ হওয়া। 電気が消えます。লাইটটি বন্ধ হয়ে যায়। 壊れます。 এর অর্থ হল ভাঙা। 机が壊れました。টেবিলটি ভেঙে গেছে। 割れます。 এর অর্থ হল ভেঙে যায়। 割れます সাধারণত এমন জিনিসের জন্য ব্যবহৃত হয় যা চূর্ণ, ফেটে বা টুকরো হয়ে যায়। コップが割れました。কাপটি ভেঙে গেছে। 破れます。 এর অর্থ হল ছিঁড়ে যায়। シャツが破れました。 শার্টটি ছিঁড়ে গেছে। 汚れます。 এর অর্থ হল ময়লা হয়। シャツが汚れました。শার্টটি ময়লা হয়েছে। つきます。 এর অর্থ হল লেগে যায়। ドアにポスターがつきました。দরজায় পোস্টার লাগানো হয়েছে। 外れます。 এর অর্থ হল খুলে যাওয়া। ボタンが外れました。বোতাম খুলে গেছে। 止まります。 এর অর্থ হল থামা। 電車が駅で止まりました。ট্রেন স্টেশনে থামলো। 間違えます。 এর অর্থ হল ভুল করা। 漢字を間違えました。আমি কাঞ্জি ভুল করেছি। 落とします。 এর অর্থ হল ফেলা। 財布を落としました。আমি ওয়ালেটটি ফেলেছি। かかります。 এর অর্থ হল সময় লাগা। 駅まで行くのに30分かかりました。স্টেশনে পৌঁছাতে 30 মিনিট সময় লাগলো। 拭きます。 এর অর্থ হল মুছা। テーブルをきれいに拭きました。আমি টেবিলটা সুন্দরভাবে মুছে পরিষ্কার করেছি। 取り替えます。 এর অর্থ হল বদলানো। 古い電池を新しい電池に取り替えました。আমি পুরনো ব্যাটারি নতুন ব্যাটারির সাথে বদলালাম। 片付きます。 এর অর্থ হল গুছানো। 部屋が片付きました。রুমটি গুছানো হয়ে গেছে। お皿。 এর অর্থ হল প্লেট। お皿を洗いました。 আমি প্লেট ধুলাম। お茶碗。 এর অর্থ হল চায়ের কাপ। ご飯をお茶碗に盛りました。ভাতটি চায়ের কাপে ঢাললাম। コップ。 এর অর্থ হল কাপ। 水をコップに注ぎました。আমি পানিকে কাপে ঢাললাম। ガラス。 এর অর্থ হল কাঁচ। 窓ガラスをきれいに拭きました。আমি জানলার কাঁচ সুন্দরভাবে মুছে পরিষ্কার করেছি। 袋。 এর অর্থ হল ব্যাগ। スーパーで袋をもらいました。আমি সুপারমার্কেট থেকে ব্যাগটি পেয়েছি। 書類。 এর অর্থ হল ডকুমেন্ট। 書類を提出しました。আমি ডকুমেন্ট জমা দিয়েছি। 枝。 এর অর্থ হল গাছের শাখা। 木の枝が折れました。গাছের ডাল ভেঙে গেছে। 駅員。 এর অর্থ হল স্টেশন কর্মী। 駅員に道を聞きました。আমি স্টেশন কর্মীর কাছে পথ জিজ্ঞেস করেছি। 交番。 এর অর্থ হল পুলিশ বক্স। 道がわからなかったので交番で聞きました。রাস্তা বুঝতে পারিনি তাই পুলিশ বক্সে জিজ্ঞেস করেছি। スピーチ。 এর অর্থ হল ভাষণ। パーティーでスピーチをしました。আমি পার্টিতে একটি ভাষণ দিয়েছি। 返事。 এর অর্থ হল উত্তর। メールの返事を送りました。আমি ইমেলের উত্তর পাঠিয়েছি। お先にどうぞ。お先にどうぞ。
জাপানে খুব ভদ্রভাবে কাউকে আগে যেতে বা আগে কিছু করতে বলার জন্য ব্যবহার হয়, যেমন দরজা দিয়ে ঢোকার সময়, লিফটে ওঠার সময় বা লাইনে দাঁড়ালে ব্যবহার করা হয়। এখানে ও হল সম্মানসূচক প্রিফিক্স, যা কথাকে আরও ভদ্র করে। দোজো, ওসাকিনি দোজো। এই নিন, আপনি আগে যান। 源氏物語 গেঞ্জি মোনোগাতারি হল জাপানের একটি প্রাচীন এবং বিখ্যাত উপন্যাস, যা বিশ্বের প্রথম উপন্যাস হিসেবে পরিচিত। এটি ১১শ শতাব্দীর প্রথম দিকে লেখা হয়েছে এবং জাপানি সাহিত্যের একটি মাইলফলক। লেখক মুরাসাকি শিকিবু একজন জাপানি নারী লেখিকা। তিনি হেইয়ান যুগের ৭৯৪ থেকে ১৮৫ খ্রিস্টাব্দ একজন দরবারি নারী ছিলেন। তার আসল নাম অজানা, কিন্তু মুরাসাকি তার উপন্যাসের একটি চরিত্রের নাম থেকে নেওয়া। কাহিনীর সারাংশ: উপন্যাসটি প্রধান চরিত্র হিকারা জেনজিয়ের জীবনকাহিনী নিয়ে। জেনজি একজন সম্রাটের পুত্র, কিন্তু রাজপরিবারের রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তাকে সাধারণ লোকের মর্যাদা দেওয়া হয়। বিশ্ব সাহিত্যে স্থান: এটিকে বিশ্বের প্রথম আধুনিক উপন্যাস বলা হয় কারণ এতে চরিত্রের মনোবিশ্লেষণ, জটিল সম্পর্ক এবং সমাজের চিত্রণ আছে। ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। 今の電車 এর অর্থ হল যে ট্রেনটা ঠিক আগে গেছে। 今の電車に乗り遅れました。 আমি এইমাত্র ট্রেন মিস করেছি। どのくらい এর অর্থ হল প্রায় কতটা। ここから駅までどのくらいかかりますか？ এখান থেকে স্টেশন পর্যন্ত কতটা সময় লাগে? 側 এর অর্থ হল অপর পাশ। 川の向こう側に公園があります。 নদীর ওপারে একটি পার্ক আছে। ポケット এর অর্থ হল পকেট। 財布をポケットに入れました。 আমি মানিব্যাগটা পকেটে রেখেছি। 辺 এর অর্থ হল এর আশেপাশে। 駅の辺にコンビニがあります。 স্টেশনের আশেপাশে একটি কনভিনিয়েন্স স্টোর আছে। 覚えていません এর অর্থ হল মনে নেই। すみません。その名前は覚えていません。 দুঃখিত, সেই নামটি আমি মনে রাখতে পারছি না। 網棚 এর অর্থ হল ওভারহেড র্যাক। 荷物を網棚に置きました。 আমি ব্যাগটি ওভারহেড র্যাকে রাখলাম। 確か এর অর্থ হল নিশ্চিত। ঠাস্কা কারেওয়া কিনো কিমাস্তা। নিশ্চিতভাবে সে গতকাল এসেছে। ああよかった এর অর্থ হল ভালো হল। 財布が見つかって、よかった。 মানিব্যাগটা খুঁজে পেয়েছি, ভালো হয়েছে। 自信 এর অর্থ হল আত্মবিশ্বাস। 彼は自信を持って発表しました。 সে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপনা করেছে। 壁 এর অর্থ হল দেয়াল। 部屋の壁に絵を描けました。 ঘরের দেয়ালে একটি ছবি ঝুলিয়েছি। 針 এর অর্থ হল ঘড়ির কাঁটা। 時計の長針と短針を見ました。 ঘড়ির বড় সুই ও ছোট সুই দেখলাম। 刺します এর অর্থ হল ইশারা করা। 先生が地図の場所を指しました。 শিক্ষক মানচিত্রে একটি জায়গা দেখালেন। 駅前 এর অর্থ হল স্টেশনের সামনে। 駅前に大きなスーパーがあります。 স্টেশনের সামনে একটি বড় সুপারমার্কেট আছে। 倒れます এর অর্থ হল পড়ে যাওয়া। 台風で木が倒れました。 ঘূর্ণিঝড়ের কারণে একটি গাছ পড়ে গেছে। 西 এর অর্থ হল পশ্চিম। 富士山は東京の西にあります。 ফুজি পর্বত টোকিওর পশ্চিমে অবস্থিত। の方 এর অর্থ হল এর দিকে। 駅の方へ歩きましょう。 স্টেশনের দিকে হাঁটি। 燃えます এর অর্থ হল জ্বালানো। 紙が燃えました。 কাগজ জ্বলে গেছে। レポーター এর অর্থ হল রিপোর্টার। テレビのレポーターが
事件の現場に来ました。টিভির সংবাদবাহক ঘটনাস্থলে এসেছে।